১০ টো না ৫ টো না আমাদের একটা ভাইয়ের বউ, ৪ বোনের মধ্যে একটা ভাইয়ের বউ আছে। তার মধ্যে ছোট ভাই তো এখনো বিয়ে করে না। তো ভাইয়ের বউ ঢাকায় আসছে। আসার পর ভাবলাম যে ভাইয়ের বউর জন্য একটু আয়োজন করি। কারণ আমি সবসময় তো বিরিয়ানি রান্না করি। আর এখন বাসমতি চাল নিয়ে আসছি। ভাবছি যে একটু বিরিয়ানি রান্না করব আর ভাইয়ের বউরে পছন্দ মতন রান্না করে খাওয়াবো। কারণ সবসময় ছেলেদেরকে রান্না করে খাওয়াই, তার জন্যে আজকের এই আয়োজনটা ভাইয়ের বউর জন্য। তো এখন আমি কিন্তু চাউলটা ভিজিয়ে নিয়েছি, কারণ এই চাউলটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে অনেক ভালো হয়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ভালো থাকার প্রথম কারণে হলো আমার ভাইয়ের বউ আছে, সাথে 2টা ভাইঝি আছে, আর আছে ভাইয়ের বউ। তো সবাই মিলে 4 জন আসছে। আমার খুবই ভালো লাগছে, কারণ ভাইয়ের ছেলেটা সবসময় আসতে পারে না, মাদ্রাসায় পড়ে। সেটা ভাবলাম যে ওদেরকে খুশি করার জন্য কিছু একটা রেসিপি তৈরি করি। কারণ আমি তো এমনি সচরাচর এগুলো পছন্দ করি আর ছেলেরাও পছন্দ করে। তার মধ্যে আমাদের ফ্যামিলিতে যারা আছে সকলে আসলে বিরিয়ানি পছন্দ করে। তো বলা যায় যে বিরিয়ানি পাগল সবাই। তো এখন রান্না করার জন্যে আসলে আমি চলে আসলাম। আসার পর ভাবলাম যে আমার দর্শক আপুদের সাথে কিছুটা হলেও শেয়ার করি, কারণ আপনাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। আর ভাইয়ের বউ বলে, "হ্যাঁ আপু, সবসময় তো তোমরা ভালো ভালো রান্না করো। আমরা যখন গ্রামের বাড়িতে থাকি ভিডিওতে দেখি, তাহলে আমরা আসছি তুমি একটু কিছু রান্না করো।" আমি বললাম, তো তুমি না বললো, কিন্তু আমরা আসলে ভালো কিছু রান্না করতে চেষ্টা করবো। আর দ্বিতীয় কথা হয়েছে আমার জ্বর, ঠান্ডা, সর্দি, এখন বয়সটা দিতেছি। যদি খারাপ লাগে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ ভালোভাবে দিতে চেষ্টা করছি। তারপরও কি করব, যে অসুস্থ হয়ে গেলে তো এটা করার কিছু নাই। এটা তো আমাদের হাতে কিছু নেই, সব তো আল্লাহর হাতে। তো এখানে কিন্তু আমি কাচ্চি বিরিয়ানিটা রান্নার পর যে জর্দা রংটা দিতেছি, সে সুন্দর হয়েছে। দেখলে খুবই ভালো লাগবে আপনাদের থেকে। কারণ চেষ্টা করবেন বাসায় যদি মেহমান আসে অথবা ছেলে মেয়ে, তাদেরকে এভাবে রান্না করে খাওয়াইতে, দেখবেন সবাই খুশি হয়ে যাইবো। আর এই খাবারটা সে লেভেলের টেস্ট হয়েছে, যা নাকি ভাষায় প্রকাশ করা যাইব না। কারণ আমার ভাইয়ের ছেলেরে বলছি যে, "বাবা খাবারটা কেমন হয়েছে?" বলছে, "পুপি অসাধারণ।" আসলে অসাধারণ হয়েছে। এই বিরিয়ানিটা যে, যে একবার খায় আসলে রান্না করে সে বলতে পারবে। তো আমি সম্পূর্ণ রেসিপিটাকে রান্নার পরে দিতেছি। আপনারা এটা পুরাটা ভিডিও দেখবেন। পুরাটা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এটা কত সুন্দর একটা ভিডিও। আর এসব ভিডিও তো এখানে কিন্তু রান্না করা হয়ে গেছে। রান্নার পরে আসলে উলট-পালট করে আমি ভিডিওটা দিছি। আপনারা মনোযোগ দিয়ে পুরাটা ভিডিও দেখবেন, দেখলে খুবই ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগলে আমার থেকেও ভালো লাগবে। ভালো, ভালো কমেন্ট করবেন, খুবই ভালো লাগবে। আর এই বিরিয়ানিটা অনেক সুন্দর জর্জরা হয়েছে। চাউলটা মানে এত সুন্দর। আর এখানে আমার ছোট বোন বইসা পান খায়। ও অতিরিক্ত পান খায়। আর ভাইয়ের বউ বইসা আছে। মিনাসের আব্বু শুইয়া রয়েছে। বলতেছি ওদেরকে আসতে, ওরা আসতেছে না। আমি আসলে ঘুইরা ফিরে ওদের কাছে যাওয়ার কারণ হইলো গরম, গরম খাওয়াইতে পারলে ভালো লাগবে। আর এখানে আমি খাবারটা বেড়ে নিতেছি, এই প্লেটগুলা। আর যখন এটি শারমিন আপুর জন্য কিনছি, কিনার পর নিজেও একটা রেখে দিলাম। ৭ টা প্লেট ছিল। উনি বলছে যে, "নিয়ে যান আপু এই প্লেটটা সকাল তো নিয়ে আসলাম।" আমার বড় ছেলে খুব পছন্দ করছে। তো আমি পাইলে আরো ৬ টা আমার নিজের জন্য কিনবো। প্লেটগুলো অনেক সুন্দর। আর আমার বিরিয়ানিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এটা একবারে পাখি বিরিয়ানির মতো করে রান্না করছি চিকেন দিয়ে। আসলে চিকেন দিয়ে রান্না করতে জানলে অনেক মজা হয়। কারণ অনেকে গরুর মাংস পছন্দ করে। আমাদের বাসায় কিন্তু গরুর মাংসটা খুবই কম পছন্দ করে। গায়ের মধ্যে বলে যে গরুর মাংস খাইলে গা চুলকানি হয়। আসলে এর মধ্যে আইসা কেন যে এরকম মানুষের গা চুলকায়, এটা আসলেও জানি না। এটা কি আমাদের সাথে হইতেছে না সবার সাথে হয়, কমেন্টে জানাবেন। তো এখানে আসলে খাওয়া-দাওয়া বাড়তে অনেক কথা বলতেছি। আর আগে ভাবছি যে মিনাসের আব্বুরে আগে খাবারটা দিয়ে দেই। তারপরে আমার ভাইয়ের বউরে দিব। কারণ আগে পুরুষদেরকে খাবার দেওয়া ভালো। তারপরে ওনাকে দিয়ে আমি আবার এখানে খাবার নিতেছি। বললাম যে আমি একটু খাবারের রিভিউ সবসময় দেই, এখন একটু দিব। তাই পুরাটা দিতে পারিনি। আসলে ক্যামেরাম্যানরা খাওয়া শুরু করছে। ক্যামেরা ধরার মতো লোক ছিল না। তাই কি করব, নিজে বাজে যেতটুক পারছি সেটুকুই করছি। আর এখানে বললাম যে ছেলেদেরকে তোমরাও খাওয়া-দাওয়া শুরু করো। ওদেরকেও খাবার দিতেছি। আর ২ ধরনের সালাদ বানাইছি। কারণ আমি সবসময় ২ ধরনের সালাদ বানাইতে হয়। ছেলেরা আবার টমেটোর সালাদটা খাইতে চায় না, এই হয়েছে সমস্যা। আর এখানে আমার ভাইয়ের বউ
ওদের মেয়েদেরকে খাওয়াই দিতে আসে, আর ছেলে তো একা হাতে খেতে পারে। ওরাও মানে মোবাইল দেখতে, দেখতে খায়। এখনকার সময় যে পোলাপান কি বুঝে? মানে মোবাইল ছাড়া কিছু বুঝে না। মোবাইল দেখবো আর খাওয়া-দাওয়া করবে এরকম পোলাপান। এখানে মিনাছের আম্মু খাওয়া-দাওয়া করতেছে। ভাবলাম ওনারও একটু নেই কিছুক্ষণই থেকে এসে একটু শুয়েছিল। একবারে যে অবস্থা আছে সেই অবস্থায় নিয়েছি। আর আমি ওকে বলতেছি আমার ভাইয়ের ছেলেরা, "বাবা কেমন হয়েছে খাবারটা?" বলছে যে, "খুবই ভালো হয়েছে।" আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো খারাপ লাগে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন হইলে সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমার ভাইয়ের ২ রাজকন্যা শুয়ে আছে। আর আমি কিভাবে বিরিয়ানিটা রান্না করলাম আপনাদের সাথে কিছুটা শেয়ার করি। এটা পরে দেওয়ার কারণ হয়েছে যে আগে ওইটা দিয়ে দিলাম। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আসলে এই কাজটা করছি। সম্পূর্ণ ভিডিও দেখবেন। এখানে আমি দিয়ে দিছি আপনার হলুদের গুঁড়া দেইনি। এখানে দিয়ে দিছি টক দই, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, সাথে ঝাল দেওয়ার দরকার আর গরম মসলার গুঁড়া সবগুলোই দিয়ে দিছি। কারণ পরে বয়েসটা দিতেছি এলোমেলো হয়ে গেছে। আর সরিষার তেল আমি এভাবে দেই কেন, এই বোতলটা পরোটা বানানোর জন্য ফুটা করছি। তো এটা হাতের কাছে ছিল, এটা দিয়ে দিছি, মনে কিছু নেই। এবার না আর এখানে আদা বাটা দিয়ে দিতেছি। হালকা একটু চিনি দিলাম, একটু জর্দা রং দিয়ে দিলাম। আর তো গরম মসলাগুলা দিয়ে দিলাম। এখন ভালোভাবে মাখিয়ে নিব। কারণ মাখানোর কাছে হচ্ছে টেস্ট ভালোভাবে মাখিয়ে যদি এই বিরিয়ানিটা কিছুক্ষণ রাখা যায় সে লেভেলের টেস্ট হয়। কারণ যা আমি সবসময় চেষ্টা করি ০.৫ ঘন্টা ১ ঘন্টা আগে মাখিয়ে নিতাম। আগে কিন্তু এই কাজটা করতাম না। আমার ছোট বোন বলল যে, "আপু সবসময় মাছ, মাংস তুমি আগে মাখিয়ে রাখবা, রাখলে দেখবে সেই লেভেলের টেস্ট হয়।" আসলে ঠিকই। কিছু, কিছু মানুষের বুদ্ধি পরামর্শে আসলে কাজে লাগে। আমরা হয়তো একজনে বলি, "হ্যাঁ, কি বুদ্ধি দিলে হচ্ছে আমি বেশি জানি।" এটা কখনো বলতে নাই। কারণ একজনের ব্রেনে একটা কাজ করে সেটা ভাবলে মানে খুবই ভালো হয়। ২ জন মানুষের ২ টা বুদ্ধি, এটা দিয়ে একজনেরটা দিয়ে কিন্তু কাজ হয়। তো যাই হোক এই কথাটা আমার সবসময় মনে থাকবে। আমার বোনের কথাই আসলে আমি সবসময় মাথায় জোগাইয়া রাখি। তারপরে এখানে চিকেনগুলা সেই সুন্দর বেশিরভাগ লেগ পিস দিয়েছি। কারণ আমি মুরগি আনলে লেগ পিসগুলা আলাদা, আলাদা করে রাখি। কারণ ছেলেরা তো বিরিয়ানি খাইতে পছন্দ করে। আর এই বিরিয়ানি খাওয়ার টাইমে লেগ পিসগুলো ভালো হয়। তো এখানে মাখাইয়া যখন নিতেছি টক দইটা দেওয়াতে সে লেভেলের মানে মনে হয় যেন কাঁচা এটা রান্না হয়ে গেছে। দেখতে কালারটা খুবই সুন্দর, খুবই সুন্দর। সবাই আসলে এভাবে চেষ্টা করবেন ফ্যামিলির সবাইকে রান্না-বাড়া করে খাওয়াইতে। সবাই খুশি হইলে দেখবেন আপনার থেকেও খুশি লাগবে। আমার সবসময় সবাইকে রান্না করে খাওয়াইতে ভালো লাগে। দেখি আমার যদি ভাগ্যে কুলায় তাহলে আমার দর্শক আপুদেরকে যদি আমার মানে আমার হাতের খাবার রান্নার রিজিকে থাকে তো খাওয়াইতে চেষ্টা আছে। ভাগ্য থাকলে খাওয়ামু আশা রাখি। তো ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।